की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। श्री यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधे श्याम। जय जय श्री राधे श्याम। जय जय श्री राधे श्याम। जय जय श्री हरिवंश श्री हरिवंश। জীবনে সুখী থাকার মহামন্ত্র। এই জগতে দুই ব্যক্তি সুখী থাকে। কে? যে বিরক্তি হন আর যে মুনি হন। মানি না একান্ত জীব নাহা, যে মুনি হন। বিরক্ত হওয়া আর যে মুনি হন। এবারে প্রত্যেকের মধ্যেই এমন ভাব আছে যে এই দুইটি খুবই অসম্ভব আমাদের জীবনে। বিরক্তি মানে বিরক্তির কথা বলতে গেলে সব ভয় পায় যে বিরক্তির একটা আলাদাই রূপ বুঝে রেখেছে মানুষ। বিরক্তি বাবা আমরা হতে পারবো না, আর মুনিও আমরা হতে পারবো না। মুনি হওয়াও খুবই অসম্ভব আর বিরক্ত হওয়াও খুব অসম্ভব। তাহলে কি হবে? তাহলে কিভাবে? কারণ বলছেন যে সুখী যদি কেউ হতে চায় তো এক বিরক্তি তিনারা সুখী হন, আর যিনি মুনি হন তিনারা সুখী হন। তাহলে এই দুটোর মধ্যে আমরা কোনোটাই হতে পারছি না। খুব ধ্যানপূর্বক শোনার বিষয়। বিরক্তির অর্থ আগে বুঝতে হবে। বিরক্তির অর্থ হচ্ছে মন থেকে সব প্রকারের ইচ্ছের বিসর্জন দেওয়াকেই বলা হয় বিরক্তি। মন থেকে সব কিছু ইচ্ছের বিসর্জন যিনি দিয়ে দিয়েছে তিনি বিরক্ত। আমরা যে ইচ্ছে রাখি সংসার, পরিবার, সমাজ থেকে, ওই ইচ্ছেগুলোকে যদি আপনি বিসর্জন দেন তবেই আপনি বিরক্ত, আর বিরক্তই সুখী থাকে। যদি আপনি কোনো কিছু ইচ্ছে হৃদয়ে রাখেন, সেটা যদি রাধা গোবিন্দের প্রাপ্তির ইচ্ছে রাখেন, পাওয়ার ইচ্ছে থাকে, সেই ইচ্ছে ঠিক আছে। কিন্তু সংসারে কোনো ব্যক্তি, বস্তু, স্থানের প্রতি যদি ইচ্ছে রাখেন বা নিজের দেহের প্রতি আপনার আসক্তি থাকে, তাহলে কিন্তু আপনি কখনোই সুখী হতে পারবেন না। সংসার আমাদের এই জন্য দুঃখী করে, কারণ আমরা সংসার থেকে কিছু পাওয়ার ইচ্ছে রাখি। আমরা কেন দুঃখী? আমাদের কেউ দুঃখ দিতে পারে না, আমরা দুঃখী নিজে থেকেই হই। কারণ সংসার আমাদের এই জন্য দুঃখী করে, কারণ আমরা সামনের ব্যক্তির কাছ থেকে, সংসারের কাছ থেকে কিছু ইচ্ছে, কোনো কিছু পাওয়ার ইচ্ছে রাখি। বিরক্তস্য কথার অর্থ কারোর কাছ থেকে কোনো প্রকারের ইচ্ছে না রাখা। পিতা ভাবে
আমি পুত্রকে বড় করেছি, পুত্র আমার আজ্ঞাকারী হবে, আর পুত্র আমার সেবা করবে। বড় হয়ে যখন পুত্র আজ্ঞা মানলো না, সেবা করলো না, এবারে আপনি কিন্তু দুঃখী হলেন। কেন না আপনি সংসারের কাছ থেকে কিছু পাওয়ার ইচ্ছে রেখেছেন। আমরা আমাদের ইচ্ছের ফলে কিন্তু দুঃখী হই, আমাদের দুঃখী কেউ করতে পারবে না। যদি আমরা সংসারের কাছে কিছু প্রাপ্তির ইচ্ছে রাখি, তখনই আমরা কিন্তু দুঃখী হব। বিচার করবেন, ভাবা উচিত যে আমরা দুঃখী কেন, কেন অশান্তি, কেন ভয়, কেন না আমাদের ইচ্ছের কারণে। সব সময় আমরা একটা ভাবনা রাখি, আমার কেউ প্রশংসা করবে, আমি তার জন্য এত কিছু করলাম, সে আমার জন্য এতটুকু সবার কাছে বলে দিক যে ও এই এই করেছে আমার জন্য। আপনি তার জন্য কিছু করেছেন, দিয়ে আপনি তার প্রতি ইচ্ছে কি রাখছেন যে সে আমার নামে প্রশংসা করুক, বা সে তার বদলে আমাকে কিছু দিক, বা আমি তার কাছ থেকে অন্যরকম কোনো সম্মান চাইছি। এইবারে সেই ব্যক্তি আপনাকে সেইভাবে গুরুত্ব দিল না, আপনাকে আপনার প্রশংসা কারোর কাছে করলো না, আপনি এইবারে হৃদয় থেকে ভাবলেন যে দেখো আমি তার জন্য এত কিছু করলাম, এত কি দেখলাম তাকে, কিন্তু সে কিন্তু আমাকে ভাবলো না, আমার একবারও কথাও বললো না। হ্যাঁ, আজ আমি বিপদে পড়েছি, সে আমাকে সাহায্য করলো না, সে কিন্তু দুঃখী হয়নি। কারণ আপনি তার কাছ থেকে কিছু চাইছেন, প্রাপ্তির ইচ্ছে। এই প্রাপ্তির ইচ্ছেই কি হয়, আপনাকে দুঃখ দেয়। আপনি কারো সেবা করছেন বলে এটা নয় যে সে আপনার সেবা করবে। ইচ্ছে রহিত হয়ে, সেটাই, আপনার কেউ প্রশংসা করছে, আপনি তাতে খুশি হয়ে যাচ্ছেন, আপনার কেউ নিন্দা করছে, আপনি দুঃখী হয়ে যাচ্ছেন। আপনি বলছেন যে ইচ্ছে রহিত হও। তুমি যখন কারোর কাছে কারোর সেবা করছো, কারোর ভালো করছো, কারোকে কিছু দিচ্ছ, তুমি তার কাছ থেকে কিছু আশা করো না যে আমি তাকে এই এই করলাম বলে। পুত্র এসছে, পুত্রকে বড় করার কর্তব্য, বড় করে দিয়েছি, ভালো সংস্কার দিয়েছি, এরপর পুত্র আমাকে দেখলো না, সে আমার সেবা করলো না, আপনি সেটা ভেবে, কিন্তু এটা পুত্রর করা দরকার, কিন্তু আপনি ভাবছেন যেহেতু আপনি ভাগবত এই মার্গের পথিক, তো আপনার তো ইচ্ছে রহিত হবে না, আপনার সংসারে কারোর প্রতি কোনো ইচ্ছে নেই, আপনার সংসারের কোনো ব্যক্তি বস্তু স্থানের প্রতি আপনার কোনো ভাবনা নেই ভিতরে, আপনার তাদের প্রতি কোনো আসক্তি নেই, তাহলে আপনি কেনই ভাবছেন যে এই আমার পুত্র? আপনি সংসারে আপনার পুত্র, কিন্তু ভিতর থেকে আন্তরিক দিক থেকে যদি আপনি ভাবেন, তো আপনার তো যদি কেউ এই সৃষ্টিতে আছে নিজে, সেটা হচ্ছে প্রভু, এছাড়া কেউ নয়। যদি এটাই যদি হয়ে থাকে, তাহলে আপনি আপনার যা কিছু সম্পর্ক সব প্রভুর সঙ্গে, আর সংসারের ব্যক্তি এগুলো সব সন্তজন বলেছে কি যে সংসার হচ্ছে মিথ্যে। কারণ সংসার বারবার যে আপনার কতবার পুত্র হয়েছে, কতবার স্ত্রী হয়েছে, বাবা মা হয়েছে, আপনি কিছু জানেন না, বারবার এই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে আমাদের জীবনে আসছে। তাই আপনি তাদের কাছ থেকে কিছু চাইবেন যে সে আমাকে সম্মান দেবে, আমাকে দেখবে, আমাকে খাওয়াবে, আমার সেবা করবে, বা আপনি করেছেন বলে সে আপনার করবে।
যদি সেবা করো নিষ্কাম ভাবে, যদি তার জন্য তার জন্য কিছু করছো নিষ্কাম ভাবে করো, কোনো রকম ভাবে তার কাছ থেকে কোনো কিছু তুমি পাওয়ার আশা করো না। যদি তুমি সেই ইচ্ছেটা ভিতরে রাখো তাহলে কিন্তু তুমি দুঃখী হবে। দ্বিতীয় হচ্ছে মুনি একান্ত জীবনঃ, বলছেন আর কে সুখী হয় না, যে মনের অনুমোদন করেছে। ভগবান গীতায় অর্জুনকে বলে দিয়েছিলেন যে অন্য ব্যক্তির জন্য অশান্ত নয়, দুঃখী নয়। তুমি অন্য কোনো, বলেছিলেন অর্জুনকে যে অন্য কোনো ব্যক্তির জন্য অশান্ত নয় যে ব্যক্তি, দুঃখী নয়। হ্যাঁ, আমরা যদি বাস্তবিক দেখেন, এই যে ভগবান বলছেন যে তুমি যদি দুঃখ হও অন্য ব্যক্তির জন্যই দুঃখী হচ্ছ। অর্জুনকে বলছেন তুমি দুঃখী কার জন্য হচ্ছ? অর্জুন কিন্তু যুদ্ধ করতে চাইছিলেন না, বলে আমার যদি আত্মীয় বন্ধু বান্ধব সবাই যদি মারা গেল তাহলে তাহলে আমার কি হবে, আর আমি কি আর কাকে নিয়ে থাকবো? যখন ভগবান জ্ঞান উপদেশ করলেন তখন তিনি সবকিছু বুঝতে পারলেন। স্বয়মের চিন্তা, নিজের চিন্তা, নিজের বিচার, নিজের স্বভাব ব্যক্তিকে দুঃখী করে। আপনার কি চিন্তা চলছে ভিতরে আপনাকে দুঃখী করবে? আপনি কার চিন্তা করছেন? সামনের ব্যক্তি আমাকে কিছু বলল, সামনের ব্যক্তির কাছ থেকে আমি এটা আশা করেছিলাম, সে আমাকে এটা করলো না। সামনের ব্যক্তির আমি অনেক সেবা করেছি, সে আজ আমার দরকারে সে আমার পাশে নেই। আপনি কার চিন্তা করছেন? সেই ব্যক্তির চিন্তা করছেন। আপনার প্রত্যেকটা চিন্তায়, প্রত্যেকটা মুহূর্তে সেই ব্যক্তি কিন্তু আপনার চিন্তার মধ্যে ঢুকে আছে। এবারে কি হচ্ছে, আপনার বিচারেও আপনার সেই বিচারের ফলে আপনার স্বভাবও অন্যরকম হয়ে যাচ্ছে। এর ফলে আপনি কি হচ্ছেন? দুঃখী হয়ে যাচ্ছেন। এই সংসার এক সমুদ্র, আর এই সমুদ্রেতে আমরা ডুবে যাচ্ছি। আমরা মানে জীব সব ডুবে যাচ্ছি। কে আমাদের পার লাগাবে? বলে কেউ আপনাকে এই সমুদ্র থেকে বার করবে না, আরো ডুবিয়ে দেবে। হ্যাঁ, এই দুনিয়া তো একদম আপনাকে ডুবিয়েই ছাড়বে। যদি আপনি দুনিয়ার হাত ধরতে চান, ধাক্কা দিয়ে আরো আপনাকে সমুদ্রে ফেলে দেবে যাতে আপনি ডুবে যান। যদি এই সংসার সমুদ্র থেকে তুমি ডুবে যাচ্ছ তো শুধু কেবল আর কেবল প্রভুই তোমাকে এই সংসার সমুদ্র থেকে বার করবে, বা সমুদ্রকেই শুকিয়ে দেবে তোমার জন্য। কেউ আপনাকে বাঁচাবে না। আপনার নিজের চিন্তাকে, আপনি নিজের ভাবনাকে, নিজের বিচারকে ঠিকঠাক ভাবে চালান। অন্যের চিন্তা, অন্যের বিচার, সেটা করলো না বা সেটা ভুল করছে, অন্যের বিচার। গুরুজি সবসময় বলেন যে তুমি যত অন্য দিকে দৃষ্টি রাখবে তুমি ভগবতের চিন্তন থেকে দূরে থাকবে। কারণ তোমার চিন্তনে ওই ব্যক্তি আপনার ভিতরে বসে আছে। আপনি বসে আছেন তো চিন্তা করছেন কার? ওই ব্যক্তি চিন্তা করছেন। আপনার কত ক্ষতি হচ্ছে তার কিন্তু কিছু হচ্ছে, কিন্তু আপনার বিকার, আপনার বিচার, আপনার বিবেক, আপনার সব কিছু নষ্ট করে দিচ্ছে। কে করছে? আপনি নিজেই করছেন। স্বয়মের উদ্ধার, ভগবান বলছেন নিজের উদ্ধার নিজে করো। নিজের নৌকা নিজে পার লাগাও। ভগবান বলছেন, শ্রীকৃষ্ণ গীতায় বলছেন মনুষ্য নিজেই নিজের শত্রু। আপনি বলেন আমার অনেক শত্রুর পিছনে লেগে গেছে। কোনো শত্রু আপনার পিছনে লাগেনি, আপনি নিজেই শত্রু ছেড়েছেন নিজের জন্য। আপনি নিজেই শত্রু ছেড়েছেন নিজের জন্য। আপনার শত্রু কেউ নয়। আপনার তো দুদিন পর কেউ মনেই রাখবে না, তো আপনার শত্রু হবে কোথায়? আপনার শত্রু কেউ নয়, আপনি নিজেই নিজের জন্য শত্রু ছেড়ে রেখেছেন। কাম, ক্রোধ, লোভ, মোহ,
আর খারাপ চিন্তা এই সমস্ত কিছু করে আপনি নিজের পিছনে শত্রু, এটাই শত্রু আপনার। তাই সব সময় আমাদের ভিতরে এই জিনিসটা থাকা উচিত যে চিন্তা, একদম চিন্তা রহিত হয়ে যান। কারোর কাছ থেকে কোনো কিছু প্রাপ্তির ইচ্ছে ছেড়ে দিন, একেই বিরক্ত বলে। মুনি একান্ত থাকে। একান্ত কিরকম দেখুন না, আপনাকে আমি বলছি না যে আপনি মুনি হয়ে যান, আপনি বৈরাগ্য নিয়ে নিন, কিন্তু আপনি নিয়ে নেবেন কিভাবে? আপনি নিজে থেকেই নেবেন। ত্যাগ নিজে থেকেই হয়, জোর করে হয় না। আপনি পরিবারে আছেন কিন্তু পরিবারের থেকে পরিবারের থেকে দূরে, মানে আপনি পরিবারের সঙ্গে বসছেন, খাচ্ছেন, ঘুরছেন, সবকিছু করছেন, কিন্তু আপনি পরিবারে নেই। এর মানে রাখি, আপনার পুরোপুরি যে ভিতরের চিন্তন, সেটা কিন্তু সবসময় প্রভুর সঙ্গে। আপনার সঙ্গে যারা বসে আছে তারা হচ্ছে প্রভু। আপনি দেখছেন অনেক এইরকম ভাবনা যার ভিতর চলে আসবে, সে কখনো দুঃখী হবে না, তার চিন্তা কখনো খারাপ হবে না, আর সে সব সময় ভগবত চিন্তনেই থাকবে। যে এমন চিন্তা করছে, কি চিন্তা? আমার সামনে যারা বিরাজমান আমার ভগবান, আমার কর্তব্য তাদের সেবা করা, আমি সেবা করছি, এর বিপরীতে আমি তাদের কাছ থেকে কিছু চাইবো না। আর যদি কিছু আপনি ওদের কাছ থেকে চাইতে যান, তাহলে আপনার চিন্তনে সেই ওই একই ভাবনা বিকার আসবে, সে আমাকে দেখলো না, সে আমাকে খেতে দিল না, ও আমার সেবা করলো না, এই চিন্তা করবেন, ব্যাস আপনার শত্রু আপনাকে একদম শেষ করে দিচ্ছে। এই জন্য বলছেন সবার মধ্যে থাকো, আপনি নিজেই বৈরাগ্য, আপনি নিজেই নিজের উদ্ধার করতে পারবেন। কিভাবে? একদম সোজাভাবে, আমি যে পরিবারে আছি, পরিবারটি কার? আমার প্রভুর। পরিবারের মধ্যে যতজন আছেন এরা কারা? সব আমার প্রভু। সবার মধ্যে আমার ভগবান বিরাজমান, অতএব সবাই পূজনীয় আমার কাছে। হ্যাঁ, রূপে হয়তো কেউ আমার পুত্র, কেউ আমার মেয়ে, কেউ আমার স্ত্রী, কেউ আমার বাবা মা, এরকম আছে, কিন্তু সবাই আমার কাছে পূজনীয়। কারণ না, সবার মধ্যে আমার ভগবান বিরাজমান। না আমি কারোর নিন্দা করব, না কারোর কাছে কোনো কিছু প্রাপ্তির ইচ্ছে রাখবো, না আমি কারোকে সেবা করেছি বলে তার কাছ থেকে আমি সেবা পাবো, এমন ভাবনা রাখবো। যদি এইরকম ভাবনা রেখে থাকেন, এরকম চিন্তা যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি সংসারে থেকেও আপনি বৈরাগ্য, আপনি মুনি, আপনি সন্ত। আপনি সন্ত কাকে বলে? সব ছেড়ে দিয়ে চলে গেছেন বলে কি তিনারা সন্ত নাকি? না, তিনাদের মধ্যে সংসারের যে ভাবনা চিন্তা, আপনি সাধু সন্তের থেকে বেশি তো আমি তো অনেকবার সৎসঙ্গে বলেছি, এবং গুরুজি শ্রীমুখ শ্রবণ করা বাণী বলি সবসময়। গুরুজি শ্রীমুখ শুনেছি যে সাংসারিক যিনি সংসার গৃহস্থের থেকে সন্ত হয়েছেন, এরকম অনেক বেশি সন্ত এরকম মানে দেখা গেছে, যিনারা গৃহস্থ কিন্তু সন্ত। কি কি আছে ওনাদের মধ্যে? ওনাদের মধ্যে সংসারের প্রতি কোনো আসক্তি ছিল না। তিনাদেরও পুত্র আছে, তিনাদেরও কন্যা আছে, পরিবার আছে, সব আছে, কিন্তু তিনারা সন্ত। তিনাদের বাণী বড় বড় বৈরাগ্য সাধু সহ তিনার গৃহস্থ সন্তের কাজ সামনে বসে শুনছে। ভাইজি মহারাজের চরিত্র শ্রবণ করে। এমন মহাপুরুষ, না কোনো ভেষ আছে, না কোনো পোশাক, না কোনো কিছু, সাদা পোশাক, কেউ মানে বুঝতেই পারবেন না যে উনি এত বড় একজন সন্ত, যে উনার অথচ গৃহ পরিবার, তিনার পরিবারে সবাই আছে, কিন্তু উনার সামনে এসে বৈরাগ্যবান গৃহস্থ ত্যাগী, সংসার ধর্ম করেনি, এইরকম সন্ত্রাস সব বসে তিনার বাণী শ্রবণ করছে। কেন? কিটা শুনছে? যে তুমি সংসার থেকে দূরে থাকো। বারবার এই কথাটা কেন বলা হচ্ছে? কিন্তু আমরা কি হই? শুনি এক, বাইরে যখন বেরিয়ে যাই, এ আমার মা, এ আমার বাবা, এ আমার স্ত্রী,
এ আমার পুত্র, এ আমার জন্য একে আমি জন্ম দিচ্ছি, এ আমার সেবা করবে। স্ত্রী ঘরে আছে, আমার সেবা করবে। স্ত্রী ভাবছে স্বামী আমার সেবা করবে, বাবা মা ভাবছে পুত্র আমার সেবা করবে। তাহলে আপনি ভজনটা করবেন কখন? ভজন কাকে বলে? ভজন কাকে বলে? ভজন একেই বলে যে আপনি পরিবারের সবাইকে ভগবান ভাবছেন, ভগবত স্বরূপ দেখছেন, যে এরা সবাই আমার প্রভু। কোনো কিছু না, আপনার ভাবাটাই সব। এখানে এত কিছুর মধ্যে একটা জিনিস বারবার বলা হচ্ছে, আপনার ভাবনা, আপনার চিন্তা, আপনার বিচার, অন্য কিছু বলা হয়নি। আপনি কি ভাবছেন? আমার প্রভু বিরাজমান সামনে। রাস্তা দিয়ে আপনার আপনার হয়তো দেখা যাচ্ছে আপনার নিন্দা হচ্ছে বা অন্য কারো নিন্দা করছে, বৈষ্ণব নিন্দা হচ্ছে, আপনি শুনে নিয়েছেন, দূর থেকে প্রণাম করছেন, হে প্রভু এগুলো তোমার লীলা, রাধে রাধে বলে সেখান দিয়ে চলে যান, সঙ্গ করছেন না। কিন্তু তিনার মধ্যে আপনি জানেন এটাই হচ্ছে আমার প্রভু, ইনার মধ্যে দিয়ে এই সমস্ত লীলা হচ্ছে, আমার বিচারের কোনো বলারও কোনো প্রয়োজন নেই। ভগবানের লীলা ভগবানই জানে। এটা তো মায়ার খেল চলছে না। তো আপনাকে এখান দিয়ে বাঁচতে হবে। আর তার জন্য আপনাকে কি করতে হবে না, সবার মধ্যে ভগবত দর্শন, কারোর কাছ থেকে কোন রকম ইচ্ছে না রাখা। আর আপনি যদি ইচ্ছে রেখে দেন তো আপনার বদন গেল। তাহলে গৃহস্থ থেকে আপনি সন্ত কিভাবে? ভাবুন, আপনি ঘর পরিবারের সঙ্গে আছেন, আর আপনার ভিতরের ভাবনা কি না, সবার মধ্যে আমার ভগবান বিরাজমান। আর আমি যা করছি আমার প্রভুর জন্য করছি, কারোর কাছ থেকে আমার কোনো ইচ্ছে নেই, যে আর আমার দেহের প্রতিও আমার কোনো আসক্তি নেই। এই বললাম, এই সন্ত, ইনি মুনি, ইনি সব। আর আপনার ভিতরে যদি এরকম ভাবনা থাকে যে সে আমাকে দেখবে, এই 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 জিনিস তো বারবার আমি সৎসঙ্গে বলে এসেছি, যে পরিবারে থাকুন, গৃহস্থ ধর্ম যখন আপনি পালন করেছেন আপনাকে পালন করতে হবে। গৃহস্থ ধর্ম পালন করে আপনি সন্ত হয়ে যান, মুনি হয়ে যান, বিরক্ত হয়ে যান। কিভাবে হবে? ওই তো বলে দিলাম যে সবার মধ্যে ভগবত দর্শন করুন, কারোর প্রতি ইচ্ছে রাখবেন না, সবার সেবা করুন, আপনার যা যা কর্তব্য সব পালন করুন, কিন্তু কর্তব্য পালন করে তার কাছ থেকে কিছু প্রাপ্তির ইচ্ছে আপনি রাখবেন না। নিজেকে সরল রাখুন, ভগবত নাম জপ করুন, সৎসঙ্গ শ্রবণ করুন, পরিবারের জন্য যা যা কর্তব্য আপনি পালন করুন, ব্যাস আপনি সঙ্গ। ভগবান বলছেন নিজের উদ্ধার নিজে করো। আর আপনি যদি বলেন যে সৎসঙ্গ শুনেছি ঠিকই, কিন্তু ঘরের ভিতরে যারা আছে তাদের সঙ্গে অন্যরূপে আচরণ ব্যবহার করছেন, আর সৎসঙ্গ শুনছেন, এ তো আমার স্বামী, যা মনে আসলো বলে দিলেন, এ আমার পুত্র যা মনে আসলে বলে দিলেন, এ আমার বাবা মা যা মনে আসলে বলে দিলেন, তোমার এটা করার কর্তব্য, তাকে উপদেশ করছেন, তো এটা করার কর্তব্য ছিল, তোর এটা দায়িত্ব ছিল। উপদেশ করা ছেড়ে দিন, কাউকে বলা ছেড়ে দিন, আজকের এই সূত্র বেঁধে নিন, কারোকে বলা ছেড়ে দিন, ভগবানের বিধানকে মানুন, ভগবান যেদিকে মার্গদর্শন করাচ্ছে সেই অনুযায়ী চলে যান, শুধু দেখে যান ভগবান কি করছে আপনার সঙ্গে। বলা ছেড়ে দিন, যত বলবেন তত আপনার, যত বলবেন মানে কি, আপনি যাকে উপদেশ করবেন, এই তো এটা কর, ওটা ঠিক নয়, এটা ভুল, ব্যাস, যত উপদেশ করবেন তত আপনি আপনি তাকে উপদেশ করছেন মানে কি, তাকে বিচার করছেন। তাহলে আপনি তার ভিতরে হ্যাঁ, এখানে বলা যেতে পারে কাকে বলছেন, এক হচ্ছে বাবা মা তার সন্তানকে বলতে পারে, আর দ্বিতীয় হচ্ছে তার গুরু তার শিষ্যকে বলতে পারে। এছাড়া আর কারোর কোনো বলার অধিকার নেই যে তোর এটা ভুল হচ্ছে, তোর ওটা ভুল হচ্ছে। এর জন্য ভগবান আছে। গুরু আপনাকে বারবার বলবে, অপমান করবে, গুরু আপনাকে বকবে, গুরু আপনার ভুল দেখাবে, গুরু আপনাকে বলবে, বাবা মা আপনাকে বলবে,
যে এটা তো বাবা মা আপনাকে দু চাপ্পড়ও দিতে পারে, এই পড়াশোনা কর। বাবা মার আপনাকে বলার অধিকার আছে পড়াশোনা কর, এই তুই ভগবানের নাম নে, বা বলতে পারে। শাস্ত্রে বলা আছে দুজন দুজন আপনার ভুল ধরবে, কে? গুরু, বাবা মা। এছাড়া আদার্স আপনি যদি বাবা মা হন, আপনার বাচ্চাকে আপনি বকতে পারেন পড়াশোনার জন্য, আপনি সে যদি কোনো খারাপ জায়গায় চলে যাচ্ছে তাকে ফিরিয়ে আনার জন্য আপনি বলতে পারেন। কিন্তু অন্য কারোকে উপদেশ করা বা সেই ছেলের বাচ্চা শিশুর কাছ থেকে সে বড় হয়ে আপনাকে দেখবে এমন ভাবনা না রাখা। তাকে সঠিক পথে, যেহেতু আমরা পৃথিবীতে নিয়ে এসেছি, সঠিক পথে আনার দায়িত্ব ভগবান আমাদের দিয়েছেন। এবারে আমরা সেটা চেষ্টা করবো যাতে বাচ্চাকে কিভাবে ঠিকভাবে আমরা রাখতে পারি, কিন্তু তার কাছ থেকে কোনো আশা নয়। কারণ ভগবান আপনাকে চাকর হিসাবে, এই বাচ্চাটা কিন্তু আপনার নয়, সংসারে আপনার হয়ে এসছে, কিন্তু বাস্তবিক প্রভু যখন মনে করবেন রাখবেন, প্রভু যখন মনে করবেন নিয়ে চলে যাবেন, আপনার কিছু করার থাকবে না। আপনাকে শুধু দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে। এবার আপনি দেখাশোনা করে বড় করলেন, ভালো সংস্কার দিলেন, তার ভাগ্য, তার সবকিছু সেটা নিয়েই জন্মেছে। আপনি শুধু তার সাপোর্টে থাকবেন, কিন্তু এই নয় যে আপনি বড় করছেন বলে তাকে বলবেন তোর আমাকে এটা করা উচিত। কিন্তু পুত্রকে তার বাবা মাকে দেখার কর্তব্য, দুজনের কর্তব্য আছে, কিন্তু আপনার উদ্দেশ্য কি? ভগবত প্রাপ্তি। আপনি কারোর কাছে কোনো আশা রাখলে আপনাকে আবার ফিরে আসতে হবে, আপনার ভগবত প্রাপ্তি হবে না। এটা ভগবত প্রাপ্তির মার্গের চর্চা হচ্ছে। সাধু সন্তকে যিনারা হৃদয় থেকে পুরো সংসারের আসক্তিকে, সংসারের প্রতি ইচ্ছা রহিত হয়ে গেছে, তিনি সৎ, তিনি বিরক্ত, আর তিনি সুখী। কারণ না আছে তিনার কারোর চিন্তা, নিজেরও চিন্তা করেন না, কারণ নিজের চিন্তা। কালকে আমরা বলছিলাম যে ভগবত প্রাপ্তি মার্গের সব থেকে বড় বল কি? নিজেকে নির্বল মানা। আমি দুর্বল, আমি প্রভুর বলে বলবান, এটাই হচ্ছে মেন জিনিস। তাই আমি নির্বল, আমার ইচ্ছা রহিত হয়ে যাবে, কোনো কিছু ইচ্ছে না রাখা। যতটা প্রভু বিধানে আছেন দেবেন, যতটা যা আছে পাবো, যেভাবে আমার জীবন চলবে প্রভু জানেন। আমার একটাই কর্তব্য, ভগবতের নাম করা, নাম জপ করা, সৎসঙ্গ শোনা, নিরন্তর ভগবত চিন্তন করা, ব্যাস। পরিবারে যদি আছেন, পরিবারের পূর্ণরূপে যা সেবা করতে হবে সব সেবা করবেন, সব কর্তব্য পালন করবেন, এবং ভিতর থেকে আপনার ভজন চলবে। কিভাবে? না, নিরন্তর প্রভুকে দর্শন করা প্রত্যেকের মধ্যে। আমার প্রভু সারাদিন যা কাজ করলেন, সন্ধ্যাবেলা ঘরে এসে প্রভু আজকে আমি যা সারাদিন করেছি সব তোমার চরণে অর্পিত করলাম। নাম জপ করলে হৃদয় যে প্রভুকে প্রার্থনা, হে 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 লাডলিলাল, আমি যা কিছু করছি তোমার জন্য, আমি সারাদিন নিরন্তর সময়ে 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 প্রভুর একটু চিন্তা স্মরণ করা, সেই সাধু সন্ত বেশ ধারণ করে তিনারা আছেন বলে ভাবছেন যে তিনারাই সন্ত, আমরা কোনোদিন হতে পারবো না। এগুলো ভুল কথা। তিনারা কি ধারণ করে গেছেন দেখুন, শুধু পোশাকটা দেখছেন কেন? পোশাক দেখলে আপনি তাহলে তো মনে করবেন লাল হলুদ যারা পরেছে তারাই সাধু সন্ত। তিনারা কি ত্যাগ করেছে সেটা দেখুন, ভিতরের পূর্ণরূপে তিনাদের যে ইচ্ছারহিত হয়েছেন তিনারা, তবেই তিনাদের নাম সাধু সন্ত হয়েছে, সন্ন্যাসী হয়েছে। ইচ্ছারহিত, কোনো রকম ইচ্ছে না রাখা। আর এটা আপনি সংসারে থেকেও আপনি করতে পারেন, যেটা আমরা ভগবানও বলেছেন, আর আমরা সাধু সন্তের এই সৎসঙ্গও শুনেছি, এবং সদ্গুরুদেব ভগবানের শ্রীমুখেও শ্রবণ করেছি, যে তুমি গৃহে থেকেও তুমি সন্ত হতে পারো। যেটা আমরা সাক্ষাৎ আমরা যে শ্রবণ করেছি, যে ভাইজি মহারাজের চরিত্র যদি শ্রবণ করেন, আপনি বুঝতে পারবেন যে কিভাবে যেহেতু আপনি গৃহস্থ মার্গে প্রবেশ হয়ে গেছেন, তারপরে আপনি ভক্তি মার্গে এসছেন, ভগবান নিয়ে এসছে আপনাকে, অতএব আপনি তো তার আগে করে নিয়েছেন না, আপনাকে তো পালন করতে হবে। আপনি ছেড়ে দিয়ে চলে গেলে তো হবে না। তো যদি এবার ছেড়ে চলে যাওয়ারও ব্যাপার আছে,
যদি বৃদ্ধ বাবা মা থাকে, স্ত্রী পুত্র থাকে, তাদের কর্তব্য, আপনার কর্তব্য তাদের দেখাশোনার, তো আপনাকে তাদের দেখাশোনা করতে হবে। পূর্ণরূপে আপনার কর্তব্য বিশ্রাম দিয়ে তারপর আপনি চলে না, আপনি সবকিছু ত্যাগ করে চলে যেতে পারেন, নাহলে আপনার যাওয়ার অধিকার নেই। এর অনেক ব্যাপার আছে এগুলো। তো যাই হোক, এটাই বলবো যে মৌন থাকুন, কর্তব্য পালন করুন, সবার মধ্যে ভগবত দর্শন করুন, কারোর প্রতি ইচ্ছে রাখবেন না, তবেই আপনি সুখী হবেন, নাহলে সবসময় আপনি ওই দুঃখী থাকবেন। শ্রী রাধা বল্লভ লাল, শ্রী হরি।